তোমার বয়স কত, তোমার হাজবেন্ডের বয়স কত? আসে না ঠিক এমনটা নয়। তোমার হাজবেন্ড কি কাজ করে? আমি আর আমার হাজবেন্ডই আছি। আচ্ছা, একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে পরের কাজের জন্য একটু দূরে থাকতে হয়। আর তোমার শ্বশুর শাশুড়ি আসে না কেন? সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু খারাপ লাগতো না। আমাদের 1 বছরের জার্নি ছিল। লাভ থাকলে তাও বলা যেতে পারে। তোমার কয়টা বেবি? আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না। বেবি কবে নেবে? এর নাম রেখেছি মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ। হ্যালো। সো ফাইনালি কিউএনএ ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। অনেক মজার প্রশ্ন আছে, কিছু কিউরিসিটি আছে, আবার কিছু তো পার্সোনাল প্রশ্নও তোমরা করেছো। তো চেষ্টা করব যতটা পারবো এই ভিডিওটার মাধ্যমে উত্তরগুলো দেওয়ার। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে যার প্রশ্নটা আছে, যে প্রশ্নটা আমি সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে তোমার বাবার বাড়ি কোথায়, তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবই হচ্ছে মুর্শিদাবাদে। তোমরা ভাই বোন কটা? আমরা 2টো বোন আর একটা ভাই, মানে একটা দাদা আছে আর আমার একটা ছোট বোন আছে। নেক্সট হচ্ছে কি ফুল পছন্দ, কি কালার পছন্দ? ফুল সেরকম যে একই রকম ফুল আমার পছন্দ তা নয়, মানে অনেক রকমই পছন্দ, তবে সব থেকে বেশি আমার সূর্যমুখী ফুল ভালো লাগে। কালারও সেম তাই, কালার সেরকম মানে এই কালারটাই ভালো লাগে, এই জিনিসই ভালো লাগে এরকম কিচ্ছু নয়। কালারও এক একটা এক এক রকম, যে কালারটা যার সঙ্গে যায় আর কি সেরকম, মানে এক্স্যাক্ট কোনো কালার আমার ভালো লাগে না। নেক্সট হচ্ছে তোমার বয়স কত, তোমার হাজবেন্ডের বয়স কত? আমার বয়স 25 হয়েছে, আবার হয়নি। মানে মার্চের 29 তারিখে আমার জন্মদিন, তখন 24 কমপ্লিট হবে। আর আমার থেকে 4 বছরের বড় আমার হাজবেন্ড। তোমার বাড়ির সকলের নাম বলো। আমার বাড়িতে তো আমি আমার হাজবেন্ডে আছি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। তোমার নাম কি? হ্যাঁ, অনেকেই হয়তো জানতে চাও আমার নাম কি, কারণ ভিডিওতে আমি সেরকম বলি না, আর আমার চ্যানেলের নামটাও একটু অন্যরকম। তো আমার নাম হচ্ছে নাফসিন। আমি স্পেলিংটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, NAFSIN, নাফসিন। তোমরা কোথায় থাকো? রাজারহাট নিউ টাউনের দিকে। ফ্যামিলিতে কে কে আছে? অন্তত আমি আর আমার হাজবেন্ডই আছি। তোমার হাজবেন্ড কি কাজ করে? আমার হাজবেন্ড সিভিল ইঞ্জিনিয়ার। বিয়ের কত বছর? আমাদের বিয়ের কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে বেশ কয়েকদিন আগে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, 20 তারিখে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের বিয়ের বয়স 4 বছর। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদের কোথায় বাড়ি? এটা একটু প্রাইভেট, সো স্কিপ। তুমি কোন স্কুলে পড়তে? আমি মাদ্রাসা বোর্ডে পড়েছি। আচ্ছা, একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে তুমি তোমার শ্বশুর বাড়ি থাকো না কেন? আলাদা বাসা ভাড়া নিয়ে থাকো কেন? আর তোমার শ্বশুর শাশুড়ি আসে না কেন? আচ্ছা, একটা একটা করে উত্তর দিই। তোমার শ্বশুর বাড়ি থাকো না কেন? কারণ কাজের সুবিধার্থে, পরের কাজের জন্য একটু দূরে থাকতে হয়। তোমার শ্বশুর শাশুড়ি আসে না কেন? আসে না ঠিক এমনটা নয়, আসা যাওয়া থাকে। নেক্সট হচ্ছে তোমাদের কি লাভ ম্যারেজ? ইফ পসিবল জার্নিটা শেয়ার করো। জার্নি কিছুই নেই, আমাদের 1 বছরের জার্নি ছিল, ভীষণই কম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, আর ফেব্রুয়ারি মাসের 20 তারিখে মানে পরের বছর আমাদের বিয়ে হয়েছিল। 6-7 বছর বা 3-4 বছরের লাভ লাভ থাকলে তাও বলা যেতে পারে জার্নি, বাট আমাদের সেরকম জার্নি ছিল না। একজন জিজ্ঞেস করেছে কি নাম তোমাদের? আমার নাম নাফসিন, আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে মুস্তাক আহমেদ। সেই সোর্সেই আমরা চ্যানেলের নাম রেখেছি মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? আমার লাইফের বড় অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে তোমরা যদি পাশে থাকো তাহলে অ্যাচিভমেন্ট পাবো নিশ্চয়ই। আচ্ছা, আর একজন লিখেছে তোমার কয়টা বেবি? আমার এখনো পর্যন্ত একটাও বেবি নেই। তোমার ছোটবেলার একটা গল্প? সেরকম তো ছোটবেলার গল্প, আচ্ছা একটা মাথায় এসেছে সেটা বলি। ছোটবেলায় মা যখন মাসির বাড়ি যেত, তখন মানে সকালের দিকে হয়তো মা মাসির বাড়ি আছে, তো আমার দাদার দুজনের স্কুল থাকতো, তো দাদাকে বলতো যে স্কুল থেকে এসে আমরা দুজনেই যেন
মানে দাদা যেন আমাকে নিয়ে মাসির বাড়ি যায়। তো দাদা তো সেই সময় মাকে না বলতে পারতো না। তো কি করতো, আমাকে যখন সাইকেলে উঠিয়ে নিয়ে যেত মাসির বাড়ি, তখন রাস্তা জুড়ে মানে মাঝে মাঝে মাথায় গাঁটটা মারতে মারতে নিয়ে যেত। আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না বা ভাইয়ের যাওয়ার ইচ্ছেই ছিল না, তো সেই জন্য এরকম মাথায় গাঁটটা মারতে মারতে নিয়ে যেত। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু খারাপ লাগতো না, মানে একটু ব্যথা পেতাম ঠিকই, কিন্তু আমার ভালো লাগতো, আনন্দ হতো। কারণ হচ্ছে মাসির বাড়ি গেলে আমাকে পড়তে হবে না। তো এটা একটা গল্প বলাই যেতে পারে। জিজ্ঞেস করেছে বেবি কবে নেবে, এটা একটু বেশি পার্সোনাল, তারপরও বলবো যে বেবি নেওয়ার এখনো কোনো প্ল্যান নেই। যদি সেরকম সুখবর হয় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পার্ট 2 দেখতে চাও তাহলে নেক্সট কমেন্ট করে জানিও। যতটা পেরেছি আমি সবার উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি, কেউ হয়তো সেরকম বাদ নেই, মানে আমার মনে হচ্ছে আমি সবার প্রশ্নের উত্তরগুলোই দিয়েছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের উত্তরটা তোমরা পেলে কিনা। তো চলো আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।